ঘরেই যখন এত সুন্দর বিস্কুট বানানো যায় তখন দোকান থেকে আর কেন কিনে খাওয়া যাবে। ঘরেই কিন্তু এইভাবে খুব সহজেই বিস্কুট তোমরা বানিয়ে নিতে পারবে। আর এইভাবে বানিয়ে নিলে কিন্তু 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে দিলেও কিন্তু নষ্ট হবে না। ভীষণ মুখরোচক আর ভীষণ খাস্তা তৈরি হবে। আর এটা বানাতে লাগবে বন্ধুরা আটা দিয়েই কিন্তু খুব সহজভাবে এই বিস্কুটগুলো বানানো হয়ে যাবে। আর এটা বানিয়ে খেতে শুরু করলে থামা মুশকিল হবে, এতটা টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আসাস কুকবুকে সবাইকে স্বাগত। এখানে বন্ধুরা দেখো, আমি একটা বড় থালা নিয়েছি, তার মধ্যে গমের লাল আটা দিয়ে দিলাম 2 বাটি। এই আটা দিয়ে কিন্তু আজকে এই বিস্কুটগুলো খুব সুন্দর তৈরি হবে। এবার 2 বাটি আটা নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 বাটি সুজি। বন্ধুরা এখানে সুজিটা একটু লাগবে, না হলে কিন্তু বেশ মুচমুচে হবে না, তার জন্য সুজিটা কিন্তু অল্প দিলাম। আর অল্প সামান্য একটু লবণ দিলাম। আর এবার ওর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এটা দিলে কিন্তু বিস্কুটের টেস্টটা খুবই ভালো লাগবে। তবে তোমাদের হাতের কাছে যদি তিল না থাকে, তোমরা কিন্তু বাদামও হালকা গুঁড়ো করে নিয়ে তারপরে সেটাও দিতে পারো। এবার 1 চামচ, বড় চামচেরই 1 চামচ আমি ঘি দিয়ে দিয়েছি, তারপরে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। ঘিটা দিলে বেশ খাস্তা মুচমুচে হবে। আর তোমরা চাইলে কিন্তু ঘির বদলে তেলও দিতে পারো, কিন্তু এই বিস্কুটগুলোতে যদি ঘি দেওয়া যায় টেস্টটা যেমন ভালো হবে তেমনি খাস্তাটাও খুব সুন্দর হবে। ময়ামটা দেখো ভালো করে দিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো চিনি গুঁড়ো করে নিয়েছি আগে থেকেই। এখানে 3 চামচ দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা চিনি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। দেখো কিছুটা নারকেল কোড়াটাও আমি 3 চামচ দিয়ে দিলাম। নারকেল কোড়া হাতের কাছে না থাকলে সেটাও বাদ দিতে পারো, তবে দিলে বেশ ভালো টেস্ট হবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই নারকেল কোড়া এই দেওয়ার জন্য, তিল দেওয়ার জন্য এই বিস্কুটগুলো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। দেখো ভালো করে সব কিছু কিন্তু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এরপরে এবার আমি অল্প অল্প করে দুধ নেব। দুধ দিয়ে তারপরে মিশিয়ে নেব। তবে একটা বাটিতে 1/2 বাটি দুধ নিয়েছি, তার মধ্যে দুধের মধ্যে এবার গোটা চিনি দিলাম। চিনিটা এবার গুঁড়ো করে নিই, 3 চামচ গোটা চিনি দিলাম। চিনিটা এইভাবে নাড়িয়ে এবার গোটা চিনি অবস্থায় দুধ সমেত এইভাবে অল্প অল্প করে দিয়ে এটা একটা ডো তৈরি করে নিতে হবে। এই গোটা চিনিটা দিলে বেশ ভালো লাগবে খেতে। তার জন্য চিনিটা যাতে গলে না যায়, তার জন্য দুধটা ঠান্ডাই আছে, ঠান্ডা দুধের মধ্যেই আমি চিনিটা দিয়েছি। গরম দুধ নেবে না, তাহলে চিনিটা গলে যাবে। ঠান্ডা দুধে কিন্তু নিতে হবে। আর এই রকম অল্প অল্প করে দিয়ে মাখতে হবে, কেন ডোটা একদমই নরম করা যাবে না। তাই অল্প অল্প করে দিয়ে এরকম ভালো করে মেখে নিতে হবে। এই বিস্কুটের ডো কিন্তু একটু শক্তই বানাতে হবে, তার জন্য অল্প অল্প করে এইভাবে দেবে। একবারে পুরো ঢেলে দিলে কিন্তু একদমই নরম হয়ে যাবে, তখন বিস্কুটগুলো খাস্তা তৈরি হবে না, খুব ভালো একটা তৈরি করতে পারবে না। তাই অল্প অল্প করে দিয়ে আমি দেখো মাখিয়ে নিচ্ছি। পুরো দুধটাই লেগে গেল, তবে এখানে এখনও পুরো ডোটা তৈরি হয়নি, তার জন্য আমি এবার একটু জল নিয়ে নেব, জল দিয়ে মাখিয়ে নেব। চাইলে কিন্তু তোমরা পুরো দুধ দিয়ে কিন্তু মাখিয়ে নিতে পারো। এবার আমি অল্প জল নিয়ে নিচ্ছি বাটিতে, তারপরে জল দিয়ে এই ডোটা ভালো করে তৈরি করে নেব। দেখতে পাচ্ছ যতটা দুধ নিয়েছিলাম ওতে হয়নি, এই যে অল্প জল নিয়েছি, এবার জল দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিচ্ছি। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, তোমরা কিন্তু পুরোটাই দেখো। তোমরা স্কিপ করলে কিন্তু ঠিকঠাক মতো তোমরা কিন্তু তৈরি করতে পারবে না। তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো। আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। দেখো আমি ডোটা শক্ত করে একদম মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এটা 10 মিনিটের জন্য রেখে দেবো, যেহেতু সুজি দিয়েছি আর আটাটাও বেশ সুন্দর সেট হয়ে যাবে, তার জন্য 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তারপরে দেখো অল্প একটু এইভাবে মাখিয়ে নিয়ে আরও একটু, তারপরে এটা থেকে 2 ভাগ করে নিলাম। এইবার আমি এটাকে সরিয়ে রেখে দিচ্ছি। তারপর একটা ব্যালন চাকি নিয়ে নিলাম। এবার একটা ডো বড় সাইজেরই করে নিয়েছি দেখো। আর ব্যালন চাকিতে আমি আগে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। এবার এটা বেশ বড় করে বেলে নেব। দেখো এইভাবে বড় করে কিন্তু বেলে নিতে হবে, যতটা বড় করা যায়। মোটামুটি একটা বড় করে নিয়েছি। আর কিন্তু এই রুটির মতো যেটা বেলছি সেটা কিন্তু একদম পাতলা করা যাবে না, একটু মোটা করেই রাখতে হবে। তোমাদের আমি দেখিয়ে দেবো কতটা মোটা রাখছি। আগে দেখো বেশ বড় করেই বেলে নিলাম। এইবার দেখো এরকম একটা ছোটো সাইজের গ্লাস নিয়েছি। এই গ্লাসটা দিয়ে এইভাবে গোল গোল করে একই সাইজের করে কেটে নিচ্ছি। গ্লাস কিংবা যে কোনো বাটি থাকলে সেটা দিয়ে কেটে নেবে, তাহলে সবগুলোই কিন্তু একই সাইজের হবে, দেখতে ভালো লাগবে। দেখো এইভাবে চাপ দিলেই কিন্তু খুব সুন্দর কেটে যাবে। আর এই যে এটাও কিন্তু পরে তৈরি করে নেওয়া যাবে। আর এই যে দেখো
এইরকম সুন্দর হয়েছে। আর এই যে মোটাটা দেখতে পাচ্ছ, এইরকম একটু মোটা রেখেছি। এইভাবে খুব মোটা রাখবে, তাহলে বিস্কুটগুলো বেশ সুন্দর হবে। এবার আর একটা থালার মধ্যে আমি তুলে নিলাম। তুলে নিয়ে এটাকে রেখে দিচ্ছি। তারপরে আরও একবার তোমাদের বানিয়ে দেখাচ্ছি। দেখো, আর কিন্তু তেল লাগবে না। প্রথমেই একটু এই চাকির মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম যাতে বেলতে না অসুবিধা হয়। তারপরে এইভাবে বেলে নেওয়া যাবে। আর এই রকমভাবে সবগুলোই কেটে নেব, তাহলে খুব সুন্দর একই সাইজেরই তৈরি হবে। দেখো, আরও আমার 4টে তৈরি হয়ে গেল। এগুলো আমি তুলে নিচ্ছি। আর এই সাইডটা একটু যদি থাকে, হাত দিয়ে একটু ঠিক করে নেবে। এই যে দেখতে পাচ্ছ, কাটার পরে সাইডটা এরকম একটু বিড়ি থাকবে, সেটা হাত দিয়েও ঠিক করে নিতে পারো। দেখো, এইভাবে ঠিক করে নেবে। এইভাবে আমি সবগুলোই দেখো তৈরি করে নিয়েছি। 2টো থালায় ভর্তি করে হয়েছে। দেখো কতগুলো তৈরি হয়েছে 2 কাপ আটার মধ্যে। এবার এটাকে আমি রেখে দিয়ে এবার চলে যাব এই বিস্কুটগুলো তৈরি করার জন্য। তার জন্য গ্যাস ধরিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তাতে অল্প করে সাদা তেল দিলাম। খুব একদম অতিরিক্ত তেল লাগবে না, মোটামুটি একটা তেল দিয়েছি। তেলটা এবার দেওয়ার পর সাথেই কিন্তু আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ তেলটা কিন্তু গরম হয়নি। এই না গরম হওয়া অবস্থাতেই কিন্তু দিয়ে দিতে হবে। প্রথমে 5টা দিলাম, দিয়ে এইবার দেখো তেলটা আস্তে আস্তে গরম হয়ে ভাজা হতে শুরু করেছে। গ্যাসের হিটটা কিন্তু লোই রাখতে হবে, লোয়ে রেখেই এইভাবে ভাজতে হবে, তাহলে বেশ মুচমুচে খাস্তা তৈরি হবে। একটু সময় নিয়ে এটা ভাজবে, তাহলে কিন্তু খুব সুন্দর বিস্কুটগুলো তৈরি হয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ রেখে দিয়েছি। একদিকটা 1 মিনিট মতো রেখেছিলাম, তারপরে উল্টে দিচ্ছি। প্রথমবার যখন তেলে দেবে 1 মিনিট রাখবে, তারপরে উল্টে দেবে। তারপরে কিন্তু তেলটা বেশ অনেকটা হিট হয়ে গেছে। এবার আর 1 মিনিট রাখবে না, 1 মিনিটের আগেই কিন্তু উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে 2 দিকই বেশ লাল করে ভেজে নিতে হবে। দেখো, আমি উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। খুব সুন্দর কিন্তু ভাজা হয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু গরম অবস্থায় নরম থাকবে, এটা ঠান্ডা হয়ে গেলে তবেই খাস্তা মুচমুচে হবে। দেখো তুলে নিলাম। আমি আবারও দিয়ে দিচ্ছি। একবারে 5টা করে হয়ে যাচ্ছে। এরকম একটু বড় এরকম ফ্রাইং প্যান নেবে, তাহলে একসাথে 5টা 6টা এইভাবে ভেজে নিতে পারবে। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো, এটাও কিন্তু আমি ভেজে নিয়েছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নিলাম। এইভাবে কিন্তু একে একে আমি সবগুলোই ভেজে নেব। ভেজে নিয়ে তারপর তোমাদের দেখাবো। আবারও দিয়ে দিচ্ছি। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লাগছে একবার ভাজতে। সবগুলো ভেজে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু ঠান্ডা করে নিয়েছি, তারপরে তোমাদের দেখাচ্ছি। ভীষণ খাস্তা হয়েছে। আর এইভাবে বানিয়ে রেখে কিন্তু 1 মাস ধরে রেখে খেতে পারবে। আর এতটা সুস্বাদু হয় যে দোকান থেকে বিস্কুট আর খেতে ইচ্ছা করবে না। ঘরেই খুব সহজভাবে যখন বানিয়ে নেওয়া যাচ্ছে, তখন আর দোকান থেকে না কিনে কিন্তু তোমরা এইভাবে বানিয়ে খেও। আর তোমাদের ভেঙে দেখালাম, দেখো কতটা খাস্তা হয়েছে। একদিক ভাঙতে আর একটা টুকরো হয়ে যাচ্ছে, এতটা খাস্তা তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের আমার এই বিস্কুটের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে গেলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এখনকার বন্ধুরা হাইপ অপশান আছে, অবশ্যই তোমরা কিন্তু হাইপ করে দিও। তাহলে বন্ধুরা, একবার কিন্তু তোমরা অবশ্যই এইভাবে বিস্কুটটা বানিয়ে খেয়ে দেখো। আর আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম।